আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা কালার থিওরি নিয়ে কথাবার্তা বলবো। আমরা যখন ডিজাইন করি, একটা ডিজাইনের কালার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন ডিজাইন করব তখন কি ধরনের কালারগুলো ইউজ করা দরকার বা কিভাবে বুঝবে আসলে কোন কালারটা আমরা ইউজ করব, এই জিনিসটার জন্য কালার থিওরি সম্পর্কে আমাদের জানা দরকার। সো আজকের ক্লাসে আমরা কালার থিওরি নিয়ে চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আমরা এখানে কিছু স্লাইড রেখেছি, এটা আপনাদের কাছে শেয়ার করে দেব, এতে করে আপনারাও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে আপনারা কালার থিওরি জিনিসটা কি, এটা আপনারা প্র্যাকটিক্যালি তখন চেষ্টা করতে পারবেন বা বুঝতে পারবেন। এখন আমরা যদি স্লাইডগুলো দেখি, প্রথমে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সার্কেল একটা জিনিস, এই জিনিসটার নাম হচ্ছে কালার হুইল। সো কালার হুইল মানে হচ্ছে, এটা এখন প্রথমে কিছু বুঝবেন না এটা কিভাবে তৈরি হলো। এখানে মোট 12টা কালার আছে, এখান থেকে যদি গোনা শুরু করে দেন এখানে পর্যন্ত মোট 12টা কালার আছে। এই 12টা কালার একসাথে এই জিনিসটাকে বলা হচ্ছে কালার হুইল। এটা কিভাবে তৈরি হলো বা এটার এক্সপ্লেইনটা আমরা যদি করি, তারপরে নেক্সট জিনিসগুলো আমরা বুঝবো। এখানে দেখেন, আমরা কালার হুইলের 12টার মধ্যে প্রথম 3টা কালার চাচ্ছি বা 3টা কালার এখানে দেখতে পাচ্ছি। এটাকে যদি আপনি এভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করেন, তাহলে দেখবেন কালার হুইলের ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা কালার আছে। প্রথম একদম টপে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা রাইট সাইডে সেটা হচ্ছে ব্লু কালার, এবং লেফট সাইডে দেখতে পাচ্ছি রেড কালার। এই 3টা কালারের নাম হচ্ছে প্রাইমারি কালার। আপনি পৃথিবীতে যত কালার দেখেন, মূলত এই 3টা কালার থেকেই মূলত এই কালারগুলো হয়ে থাকে। মানে যত কালার আছে সব কালার কিন্তু এই 3টা কালারের সাথে হয়ে থাকে। জিনিসটা আমরা খুব আরো সহজে বুঝতে পারবো। জাস্ট এটুকু মনে রাখলে হবে, এই 3টা কালার হচ্ছে প্রাইমারি কালার। এই 3টা কালার থেকে বাকি সব কালার চলে আসছে। সো প্রাইমারি কালারের পর আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে দেখতে পারবো প্রাইমারি কালারের পর এটার নাম হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার কি, এখানে খুব সুন্দর করে বোঝানো আছে। প্রাইমারি কালার আমরা দেখেছিলাম ইয়েলো কালারটা ছিল প্রাইমারি কালার, এবং রেড কালারটা ছিল, এটাও কিন্তু প্রাইমারি কালার। ইয়েলো এবং রেড এই দুইটা যখন মিশ্রিত হবে বা একসাথ করা হবে, তখন আমরা আরেকটা কালার পাবো, এটার নাম হচ্ছে সেকেন্ডারি কালার। যেমন দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো এবং রেড এই দুইটা মিশ্রিত হয়ে আরেকটা নতুন কালার হয়েছে, যেটার নাম হচ্ছে সেকেন্ডারি কালার। আমরা এখানে একটা কালার দেখতে পাচ্ছি। সো এটাই হচ্ছে মূলত সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার কোত্থেকে আসে? প্রাইমারি কালার এবং প্রাইমারি কালার এই দুইটা একসাথে হলে যে কোনো কালার, প্রাইমারি কালার 3টা কি দেখলাম, ব্লু, রেড অ্যান্ড ইয়েলো, যে কোনো একটা আরেকটার সাথে মিশ্রিত হয়ে নতুন আরেকটা কালার তৈরি হয়, যেটার নাম হচ্ছে সেকেন্ডারি কালার। তো আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কালারটা মূলত কিভাবে তৈরি হলো। আমি একদম এক পাশে রেখেছি যে সেকেন্ডারি কালারটা কিভাবে তৈরি হলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার আমরা কালার হুইলে চলে আসলাম, এখন আমরা আরেকটু বুঝতে পারবো। আমরা এখানে 3টা কালারকে দেখেছিলাম, ইয়েলো, ব্লু, রেড। এই 3টা কালার ছিল কি, এই 3টা কালার ছিল হচ্ছে প্রাইমারি কালার। এই ইয়েলো এবং রেড যখন একসাথে মিলে গেল, এটার মধ্যে আমরা পেলাম হচ্ছে অরেঞ্জ কালার, মানে আরেকটা কালার পেলাম যেটার নাম হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে আমরা ইয়েলো অ্যান্ড রেড এই দুইটা কালার যখন মিললো তখন পেলাম হচ্ছে অরেঞ্জ কালার, রাইট? এই অরেঞ্জটাই মূলত হচ্ছে সেকেন্ডারি কালার। এরপর এখন দেখতে পাচ্ছেন এই কালার হুইলের মধ্যে আমরা 6টা কালার পেয়ে গেলাম। এতক্ষণ আমরা বুঝলাম 3টা কালার কোত্থেকে আসলো, প্রাইমারি কালার থেকে। এই 3টা কালারই ছিল ইয়েলো, তারপরে ছিল রেড, ব্লু। বাট এখন আরও 3টা কালার চলে আসছে। কিভাবে আসলো? যখন ইয়েলো অ্যান্ড রেড একসাথে হলো তখন পেলাম আমরা হচ্ছে অরেঞ্জ কালার। আবার যখন রেড কালার অ্যান্ড ব্লু কালার একসাথে হলো, রেড কালারটাও হচ্ছে প্রাইমারি এবং ব্লু কালারটাও হচ্ছে প্রাইমারি। এই দুইটা প্রাইমারি কালার যখন একসাথে মিশ্রিত করা হলো তখন আমরা পেলাম পার্পল কালার। তারপরে যদি দেখি আবার ব্লু কালার অ্যান্ড ইয়েলো কালার যখন একসাথে করা হলো, মিশ্রিত করা হলো, তখন আমরা পেলাম গ্রিন কালার। তাহলে এই দুইটার থেকে আমরা এই কালারটা পেলাম, এবং এই দুইটা কালার থেকে এই কালারটা পেলাম, এবং রেড অ্যান্ড ব্লু কালার থেকে আমরা এই কালারটা পেলাম। তাহলে এই 3টা কালারকে আলাদা আলাদা 3টার সাথে মিশ্রিত করার পর আমরা আরও 3টা কালার পেলাম, যেই 3টা কালারের নাম হচ্ছে সেকেন্ডারি কালার। কি কি কালার পেয়েছিলাম? গ্রিন কালার, পার্পল কালার এবং অরেঞ্জ কালার। এই 3টাকে আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এই কালার হুইলটার মাঝখানে যদি একটা রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, বা ট্রায়াঙ্গেলটা হতে হবে একটু
হরিজেন্টালি না হয় ভার্টিক্যালি হবে, অথবা আপনি একটু ঘুরিয়ে দিবেন। প্রথমে আমরা ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম, এখান থেকে আমি একটু ট্রায়াঙ্গেল ড্র করছি এইভাবে। এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ডারি কালার। আমি ট্রায়াঙ্গেলটাকে যদি এইভাবে ড্র করি, এভাবে ড্র করি, এখন হয়ে যাবে প্রাইমারি কালার। তার মানে হচ্ছে ট্রায়াঙ্গেলকে এইভাবে ঘুরিয়ে দিলে সেটা হয়ে যাবে সেকেন্ডারি কালার। এই জিনিসটা মাথায় মনে রাখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমাদের সেকেন্ডারি কালার হচ্ছে অরেঞ্জ কালার, পার্পল কালার, গ্রিন কালার, আর প্রাইমারি কালার হচ্ছে ব্লু কালার, রেড কালার এবং ইয়েলো কালার। এই জিনিসটা খুব সহজে কিন্তু বুঝতে পারবেন, জাস্ট একটা ট্রায়াঙ্গেলকে একটু ঘুরিয়ে দিলে হবে। সো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখেন নেক্সট স্লাইডটাও খুবই ইন্টারেস্টিং একটা স্লাইড। এখানে দেখেন টার্শিয়াল কালার। আমরা শুনেছিলাম প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এখন আসছে টার্শিয়াল কালার। সো টার্শিয়ারি কালার এই জিনিসটা হচ্ছে মূলত যখন একটা প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার একসাথে যুক্ত হবে বা মিশ্রিত করা হবে, তখন আরেকটা কালার পাবো যেটার নাম হচ্ছে টার্শিয়ারি কালার। আমরা প্রাইমারি কালার যখন একসাথে করলাম সেটা পেলাম কি? সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার এবং প্রাইমারি কালার যখন একসাথে করলাম তখন আমরা পেলাম টার্শিয়ারি কালার। যেমন এখানে একটা প্রাইমারি কালার রাখলাম, এটার নাম হচ্ছে রেড কালার। আমরা জানি রেডটা হচ্ছে প্রাইমারি কালার। এবং এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কালার অরেঞ্জ, অরেঞ্জ কালারটা ছিল সেকেন্ডারি কালার। এই অরেঞ্জ কালার আমরা যেটা দেখতে পাচ্ছি সেকেন্ডারি কালার এবং প্রাইমারি কালার যখন একসাথে করলাম, মাঝখানে আমরা একটা টার্শিয়ারি কালার পেয়ে গেলাম। এটা হচ্ছে, এটাকে আপনি অরেঞ্জ বলতে পারবেন না এবং রেডও বলতে পারবেন না, আপনাকে দুটোই বলতে হবে অরেঞ্জ রেড কালার। মানে কিছুটা অরেঞ্জ কিছুটা রেড একসাথে মিশ্রিত হয়েছে, এটার নাম হচ্ছে অরেঞ্জ রেড কালার। এবং এখানে একটু আপনারা সহজেই দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখেছিলাম আমরা অরেঞ্জ কালারটা কিভাবে পেলাম, ইয়েলো অ্যান্ড রেড এই দুইটা থেকে আমরা অরেঞ্জ কালারটা পেলাম। এটা হচ্ছে অরেঞ্জ, রেড কালারটা হচ্ছে প্রাইমারি কালার। এই দুইটা একসাথে করাতে আমরা পেয়ে গেলাম টার্শিয়ারি কালার। তাহলে তিনটা কালার আমরা পেয়ে গেলাম, একটা ছিল প্রাইমারি, একটা ছিল সেকেন্ডারি এবং হলো টার্শিয়ারি কালার। এখন যদি আমরা আবারও কালার হুইলটা দেখি, আবারও আমরা কালার হুইলে চলে আসলাম। এখন আপনি একটু এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা বললাম সেই জিনিসগুলো মাথায় নিয়ে কালার হুইলটার দিকে একটু তাকান, এখন বুঝতে পারেন কিনা দেখেন। প্রথম যখন আপনাদেরকে কালার হুইলটা দেখালাম তখন কিন্তু আপনি বুঝতে পারেন না, বাট এখন দেখেন। এখন আমরা এখানে টার্শিয়ারি কালার কোনটা কোনটা পেলাম, এখানে আমি মার্ক করে দিয়েছি কোনটা কোনটা টার্শিয়ারি কালার। যেমন আমরা ইয়েলো গ্রিন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টার্শিয়ারি কালার। যেমন ইয়েলোটা হচ্ছে প্রাইমারি কালার এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লুটা হচ্ছে, এই ব্লুটা কিন্তু প্রাইমারি বাট এটা কিন্তু সেকেন্ডারি। সেকেন্ডারি কালার এবং প্রাইমারি কালার যখন একসাথে করা হলো তখন আমরা পেলাম ইয়েলো গ্রিন। সেমভাবে আমরা পেয়েছি অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, তারপর আমরা পেলাম রেড অরেঞ্জ, তারপরে আমরা আরেকটা কালার পেলাম সেটার নাম হচ্ছে রেড পার্পল, তারপর হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্লু পার্পল। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 6টা টার্শিয়ারি কালার আছে। আমরা 3টা কালার পেলাম প্রাইমারি, 3টা কালার পেলাম সেকেন্ডারি, তাহলে 3টা কালার 6টা কালার আমরা চিনে গেলাম। আরও 6টা কালার হচ্ছে টার্শিয়ারি কালার, তাহলে টোটাল কয়টা কালার হলো? 12টা কালার। এই 12টা কালার মিলেই মূলত একটা কালার হুইল হয়ে থাকে। পৃথিবীতে যত ধরনের কালার আছে এই 12টা কালার থেকেই মূলত কালারগুলো আসে। আমরা যদি এখন পরের স্লাইডে যাই, দেখেন পরের স্লাইডে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই কালার হুইলটা এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন, এই কালার হুইলটাকে যদি আমরা এই মাঝখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ডিভাইড করে দিই তাহলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে দেখেন ওয়ার্ম কালার আর একটা হচ্ছে কুল কালার। ওয়ার্ম কালার কি আর কুল কালার কি? দেখেন এই কালারগুলো একটু ওয়ার্ম টাইপের, মানে হট টাইপের, গরম টাইপের, এই টাইপের কালারগুলো হয়ে থাকে। আপনারা দেখবেন সান কালার বলেন, এই ধরনের জিনিসগুলো, এই কালারগুলো ওই ধরনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর একটু কুল টাইপের কালার হচ্ছে এই জিনিসগুলো। এখানে যতগুলো কালার আছে দেখবেন বিভিন্ন কুল ডিজাইনে বলেন বা কুল জিনিসগুলো বোঝাতে এই ধরনের ডিজাইনগুলো, এই ধরনের কালারগুলো ইউজ করা হয়। তাহলে জাস্ট আমরা এইভাবে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটাকে ডিভাইড করি সহজেই ওয়ার্ম কালার এবং কুল কালারগুলো পেয়ে যাব। পুরো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করেছিলাম এই প্রত্যেকটা জিনিসের এটা হচ্ছে একটা সামারি। এখানে সবগুলো জিনিস কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। যেমন এখানে প্রাইমারি কালার আছে, এখানে সেকেন্ডারি কালার আছে। আপনি প্রথমে এই জিনিসগুলো না দেখে একটু বোঝার চেষ্টা করুন যে কোনটা কী কালার। তারপরও আমি এখানে মার্ক করে দিয়েছি। আমরা প্রথমেই প্রাইমারি কালার দেখেছিলাম। প্রাইমারি কালার কী কী ছিল? ইয়েলো কালার, ব্লু কালার,
রেড কালার। তারপর আমরা দেখেছিলাম সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার কী কী ছিল? আমরা পেয়েছিলাম গ্রিন কালার, আমরা পেয়েছিলাম অরেঞ্জ কালার এবং পেয়েছিলাম পার্পল কালার। ঠিক আছে, এরপর আমরা টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার হচ্ছে 6টা। কী কী পেয়েছিলাম? ব্লু গ্রিন পেয়েছিলাম, তারপরে পেয়েছিলাম ব্লু পার্পল, তারপরে পেয়েছিলাম রেড পার্পল, তারপরে পেয়েছিলাম আমরা এখানে ইয়েলো অরেঞ্জ, এভাবে রেড অরেঞ্জ। মোট আরও 6টা টারশিয়ারি কালার আমরা পেয়েছি। এই 6টা এবং সেকেন্ডারি আর প্রাইমারি 6টা, 12টা কালার মিলে টোটাল এই কালার হুইলটা হয়ে থাকে। এটা হচ্ছে মূলত কালারের থিওরি। এই জিনিসটা জানা আমাদের উচিত। তবে আমরা যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করব তখন কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়, তখন এত থিওরি মাথায় নিতে একটু ঝামেলা হয়ে যায়। সেজন্য আমরা একটু প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখি। এখানে আরেকটা জিনিস আমরা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কালারের একটা হিউ এবং স্যাচুরেশন আছে। আমরা যদি কালারের হিউটা বুঝি, কালার হিউটা মূলত কি? যে কোনো কালারকে নর্মালি কালার হিউ বলে। এনি কালার আপনার দেখা যাচ্ছে এটাও একটা কালার হিউ, এটা একটা কালার হিউ, মানে এটা হচ্ছে নর্মাল একটা কালার, কালার বেস সবগুলো, এটা হচ্ছে হিউ। এখন এই প্রত্যেকটা কালারেরই 3টে জিনিস থাকে। একটা নাম হচ্ছে টিন, একটা নাম হচ্ছে টন, আর একটা নাম হচ্ছে শেড। টিন, টন, শেড, এই 3টা জিনিস প্রত্যেকটা কালারেরই থাকে। টিন, টন, শেড জিনিসটা কি? আপনি যদি এখানে যদি দেখেন, এখানে কিন্তু এই কালারটা হচ্ছে অ্যাকচুয়াল কালার, এটা হচ্ছে কালার হিউ। এই জিনিসটা হচ্ছে কালার হিউ। আমি আপনাদেরকে জিনিসটা আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। লাইক এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কালার, অ্যাকচুয়াল কালার একদম শেষে এসে, এবং এখানেও দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল রেড এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্লু। কিন্তু মাঝখানে যদি একটু এদিকে আসেন, এখানে দেখবেন একটু কিছুটা লাইট, এটা হচ্ছে আরো লাইট, এটা কিছুটা ডার্ক। এই যে লাইট ডার্ক এই জিনিসটা আছে, এটাকেই মূলত হচ্ছে টিন, টোন, শেড বলা হয়। আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে এই জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। দেখেন টিন, টোন, স্লাইড, এই 3টা জিনিস আমি এখানে একটা সুন্দর স্লাইডের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। টিন মূলত কি? টিনটা হচ্ছে অ্যাডিং হোয়াইট টু এ পিওর কালার। পিওর কালার মানে হচ্ছে যে কোনো কালার হতে পারে। আমি এখানে এক্সাম্পল হিসাবে একটা রেড কালার দিয়েছি, আপনি রেড কালার দিতে পারেন, ব্লু কালার দিতে পারেন, অরেঞ্জ কালার দিতে পারেন, যে কোনো কালার। আপনি যে 12টা কালার পেয়েছিলেন, ওই 12টা কালারের যে কোনো কালার হতে পারে পিওর কালার। যে কোনো পিওর কালারের সাথে যদি একটু হোয়াইট অ্যাড করা হয় তাহলে সেটা হবে কালারের টিন। তো কতটুকু অ্যাড করলে কীরকম টিন্ট হবে এটার একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। যখন একটা পিওর কালার হবে তখন কালারটা দেখতে এরকম হবে, সলিড কালার বা পিওর কালার যেটাই বলেন, এটা হচ্ছে কালার হিউ। তারপরে এটার সাথে যদি আপনি 10% হোয়াইট অ্যাড করেন তাহলে জিনিসটা এরকম হবে। যদি আপনি 20% হোয়াইট অ্যাড করেন তাহলে এরকম হবে। যদি আপনি 30% অ্যাড করেন তাহলে এরকম হবে। এভাবে আপনি যদি 100% হোয়াইট অ্যাড করেন তাহলে দেখতে পারবেন এটা পুরোটাই হোয়াইট হয়ে যাবে, মানে আর কোনো কিছু থাকবে না, কোনো কালারই এখানে থাকবে না। এই জিনিসটাকে মূলত হচ্ছে টিন বলা হয়। সোজা কথা, যে কোনো কালারের সাথে হোয়াইট যুক্ত করলে এটাই হচ্ছে মূলত কালার টিন। এখন আসলে টোন। টোন জিনিসটা কি? টোন জিনিসটা হচ্ছে যে কোনো কালারের সাথে যদি গ্রে কালার অ্যাড করা হয়, গ্রে কালার অ্যাড করা হয়, সেই জিনিসটা হয়ে যাবে কালার টোন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পিওর কালার, আমি রেড কালার ইউজ করেছি, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। সো পিওর কালারের সাথে যদি আপনি 10% গ্রে অ্যাড করেন তাহলে দেখবেন এরকম হচ্ছে। আপনি 20% অ্যাড করলে এরকম হবে। আপনি যখন একদম 100% ইউজ করবেন তখন একদম ফুল গ্রে হয়ে যাবে। এই জিনিসটা আপনি ইউজ করে দেখবেন কত পার্সেন্ট অ্যাড করলে কীরকম হচ্ছে, জিনিসটা এখানে একটা দেখতে পাচ্ছেন। যদি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে আপনারা আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা কালারে কিন্তু কি থাকে? 3টে জিনিস থাকে। একটা হচ্ছে টিন, একটা হচ্ছে টোন, আর একটা হচ্ছে শেড। শেড জিনিসটা কি? এখানে দেখেন অ্যাডিং গ্রে টু এ হিউ। আচ্ছা, এখানে গ্রে হবে না, এখানে হচ্ছে ব্ল্যাক হবে। আমার ভুলে হচ্ছে স্লাইডে ব্ল্যাক লেখা। সো আমরা একটু ব্ল্যাকে আমি একটু লিখে দিচ্ছি, এখানে হচ্ছে গ্রে হবে না, এটা হবে হচ্ছে ব্ল্যাক। তার মানে যে কোনো পিওর কালারের সাথে আমরা যদি ব্ল্যাক কালার ইউজ করি তাহলে সেটা হবে কালার শেড। যেমন দেখতে পাচ্ছেন আমরা যদি 10% ইউজ করি তাহলে এরকম হবে, 20% ইউজ করলে এরকম হবে। আপনি যদি 60% ইউজ করেন তাহলে দেখবেন একটু অন্যরকম দেখা যাবে, একটু কিছুটা পার্পলের মতো হবে। এবং আপনি যদি 100% ব্ল্যাক ইউজ করেন তাহলে দেখবেন এই জিনিসটা পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো কালারের সাথে ব্ল্যাক কালার ইউজ করলে সেটা হবে কালার শেড।
তাহলে আমি তিনটা জিনিস পাচ্ছি, টিন, টোন, শেড। এই তিনটা জিনিস খুব সহজে আশা করি বুঝতে পেরেছেন। আপনি যে কোনো কালারের সাথে এটা অ্যাপ্লাই করতে পারেন। সো আমরা পরের স্লাইডে চলে যাব। দেখেন পরের স্লাইডে হচ্ছে স্যাচুরেশন। কালারের আরেকটা জিনিস হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হচ্ছে প্রত্যেকটা কালারের কতটুকু ব্রাইটনেস হবে, কতটুকু সে কালারফুল হবে এবং কতটুকু কালারটা ডিক্রিজ হবে, এই জিনিসটাই হচ্ছে মূলত স্যাচুরেশন। যেমন কালারের স্যাচুরেশনের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হাই স্যাচুরেশন আর একটা আমরা এখানে দেখলাম লো স্যাচুরেশন। হাই স্যাচুরেশন মানে হচ্ছে প্রত্যেকটা কালারের সর্বোচ্চ যে ব্রাইটটা আছে, সর্বোচ্চ উজ্জ্বলতা আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে হাই স্যাচুরেশন। লো স্যাচুরেশন হচ্ছে যে কোনো কালারের একদম উজ্জ্বলতা কম যেটা হয়, অপাসিটি কম বলেন বা উজ্জ্বলতা কম যেটা হয়, এটাকে বলা হচ্ছে লো স্যাচুরেশন। তাহলে হাই স্যাচুরেশন এবং লো স্যাচুরেশন এটা হচ্ছে মূলত কালারের স্যাচুরেশন। আপনার ডিজাইনে যদি ক্লায়েন্ট বলে বা আপনার মনে হয় যে স্যাচুরেশন বাড়িয়ে দিবেন, কালারফুল করবেন, অনেক কন্ট্রাস্ট ইউজ করবেন, তখন আপনি এই স্যাচুরেশনটা বাড়িয়ে দেবেন। এবং আপনি যখন লো স্যাচুরেশন ইউজ করবেন তখন একটু কালারটা দেখতে অন্যরকম দেখা যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন কালার একটু চোখে বাজবে না। বাট আপনি যখন স্যাচুরেশনটা সর্বোচ্চ বাড়িয়ে দিবেন তখন কিন্তু কালারটা চোখে লাগবে। তো এতক্ষণ আমরা কিন্তু কালার থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, বাট আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি বিষয়গুলো, যেমন কোন কালারের কোন মিনিং হয়ে থাকে বা এবং কোন কালার কখন ইউজ করা হয়। এখানে আমি একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে আপনাদের জন্য রেখেছি। এখানে কালার মিনিংগুলো স্পষ্ট বলা আছে এবং কোন কোন কোম্পানিগুলো কোন ধরনের কালার ইউজ করছে এই জিনিসগুলো এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে। প্রথম আমরা একটু যদি নিচের দিকে দেখি, এটা হচ্ছে ব্যালেন্স। যে কোনো কিছু ব্যালেন্স বোঝাতে, সমতা বোঝাতে, তাহলে কিন্তু এই গ্রে কালারটা ইউজ করা হয়। যেমন এখানে অনেকগুলো কোম্পানি, ইভেন দেখতে পাচ্ছেন অ্যাপেল আছে, হ্যাঁ তারাও কিন্তু গ্রে কালারটা ইউজ করছে। তারপর এখানে আরেকটা কালার, সেটা হচ্ছে ট্রাস্টেড। সো কোনো কিছু ট্রাস্টেড বোঝাতে, কোনো কিছু গুরুত্বপূর্ণ বোঝাতে তখন কিন্তু এই ব্লু কালারটা ইউজ করা হয়। যেমন এখানে অনেকগুলো কোম্পানি, এইচপি থেকে ফেসবুক থেকে শুরু করে অনেকগুলো কোম্পানি যারা ট্রাস্টেড বোঝায় তারা কিন্তু ব্লু কালারটা ইউজ করে থাকে। তারপর একটু ক্রিয়েটিভ বোঝাতে অথবা উইশ বোঝাতে এই জিনিসগুলোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্পল কালার, এই জিনিসটা কিন্তু ইউজ করা হয়। তারপরে একটু দেখেন এক্সাইটমেন্ট বোঝাতে, কোনো কিছু এক্সাইটমেন্ট বোঝাতে তখন কিন্তু এই ধরনের কালার বোঝায়। যেমন কোকো কোলা আছে, তারপরে এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে যারা কিন্তু এই ধরনের কালারগুলো ইউজ করছে। সো আমরা এখানে আরেকটা কালার দেখছি, সেটা হচ্ছে ফ্রেন্ডলি। কোনো কিছু ফ্রেন্ডলি বোঝাতে বা একটু নর্মালি বোঝাতে বা দেখা যাচ্ছে কোনো কিছু ফ্রেন্ডলি বোঝাতে অ্যাকচুয়ালি এই কালারগুলো ইউজ করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, এটা ফ্রেন্ডলি ক্ষেত্রে ইউজ হয়। যেমন অনেকগুলো আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, অনেকগুলো এখানে কোম্পানি দেখতে পাচ্ছি যারা এই অরেঞ্জ কালারটা ইউজ করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কালার রয়েছে, এই কালারটাও কিন্তু অনেকগুলো কোম্পানি ইউজ করছে। আপনি কোন কালারের কোন মিনিং এটা জানার জন্য গুগল করতে পারেন, তাহলে আপনি একদম অ্যাকচুয়াল মিনিংটা পেয়ে যাবেন। অথবা লিখবেন যে আপনি ব্লু কালার মিনিং, এটা লিখে আপনি সার্চ করবেন, তাহলে ব্লু কালার কী ধরনের ক্ষেত্রে ইউজ করা হয় এই জিনিসগুলো নিয়ে আপনি আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে এই ডিজাইনগুলো বুঝবো না বা এই ধরনের কালারগুলো অ্যাকচুয়ালি বুঝবো না যে কোন কালার কী মিনিং, এই জিনিসগুলো নতুন অবস্থায় মাথায় আসে না। তখন আমরা একটা কাজ করতে পারি। এখানে দেখেন আমরা যদি পরের স্লাইডটাতে যাই, আপনাদেরকে একটু আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। ধরুন বিভিন্ন কালার বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন এখানে একটা কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামার রিলেটেড ডিজাইন। সো সামারের ক্ষেত্রে সাধারণত একটু ওয়ার্ম কালারগুলো ইউজ করা হয়। যেমনটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কালার হুইলটা যখন আপনি দুই ভাগ করবেন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কিন্তু আপনি এক পাশে পাবেন ওয়ার্ম কালার, আরেক পাশে পাবেন হচ্ছে কুল কালার। এটা হচ্ছে ওয়ার্ম কালার এক্সাম্পল। যেহেতু এটা সামার ডিজাইন, সামার একটু ওয়ার্ম হয়ে থাকে, সেই জন্য কিন্তু এই সামারে ওয়ার্ম কালারগুলো ইউজ করা হয়েছে। এটা দেখেন আবার, এটা হচ্ছে ফর এক্সাম্পল ফুড রিলেটেড একটা কালার। ফুডের জন্য সাধারণত এই ধরনের অরেঞ্জ কালার ইউজ করা হয়। এই কালারটা মূলত আপনি ইউজ করতে পারেন, ইয়েলো অরেঞ্জ বলতে পারেন এটা। এই কালারটা ফুড রিলেটেড ডিজাইনে ইউজ করা হয়, এই জন্য ফুডের ডিজাইনে আমরা এই কালারটা ইউজ করেছি। সো আপনি যখন কোনো একটা ট্রাস্টেড ডিজাইন করবেন, ধরুন একটা আপনি টেক্সট ডিজাইন করেছেন যেটা একটু ট্রাস্টেড বোঝাচ্ছে, মোটিভেশনাল বোঝাচ্ছে, তখন আপনি ব্লু কালারটা ইউজ করতে পারেন। এই জিনিসগুলো আপনি নাও বুঝতে পারেন প্রথম অবস্থায়, নতুন অবস্থায়, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমরা একদম নেক্সট স্লাইডে চলে যাব। এইটা খুবই ইজি একটা বিষয়। যেমন
আমরা ইন্টারনেটে আপনি যে নিশ নিয়ে ডিজাইন করবেন সেই নিশটা সিলেক্ট করে বা সেই নিশটা আপনি সার্চ করবেন, ওই নিশের উপর যত ধরনের ডিজাইন আছে ওই ডিজাইন থেকে আপনি একটা কালার পিক করবেন। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন নার্স টি শার্ট ডিজাইন, এটাও কিন্তু নার্স টি শার্ট ডিজাইন, এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন, আর এটা হচ্ছে গুগলের একটা ডিজাইন। আমরা যখন নার্স টি শার্ট ডিজাইন করলাম তখন আমি আসলে বুঝতেছি না যে নার্সের জন্য বা নার্স টি শার্টের জন্য কোন ধরনের কালারগুলো ইউজ করব। তো সিম্পলি আমরা যে কাজটা করতে পারি, আমরা গুগলে সার্চ করতে পারি নার্স টি শার্ট ডিজাইন। সো বাকিরা যেই ধরনের কালারগুলো ইউজ করছে আমরা তাদের যে কোনো একটা ডিজাইন নিয়ে এসে তার ডিজাইন থেকে সিম্পলি কালারটা নিতে পারি। এটা কিন্তু কপিরাইট প্রবলেম বা এই ধরনের কোনো কিছু হবে না। আমরা যেমন এই ডিজাইনের কালারটাই মূলত এই ডিজাইনে ইউজ করেছি। এটা সবচেয়ে ইজি ওয়ে। যদি আপনি কালার থিওরিটা খুব ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনি এই সিম্পল ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানেও কিন্তু আমরা ক্রিসমাস রেখেছি, এখানে একটা ডিজাইন গুগল থেকে নেওয়া আছে এবং এই ডিজাইনের জন্য ক্রিসমাসের জন্য কী ধরনের কালার ইউজ করা হবে আমরা সেটা সার্চ করার পর এরকম একটা ডিজাইন করলাম, এই কালারটাই মূলত আমাদের ডিজাইনে আমরা অ্যাপ্লাই করলাম। দেখেন সেম কালারটাই আমরা আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করেছি। সো আপনি যে কোনো নিশের উপর যখন ডিজাইন করবেন ওটার কালার কীরকম হবে সেটা আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করার পর ওই গুগল থেকে একটা ডিজাইন নিয়ে এসে সেই ডিজাইনে কালারটা আপনি করেন। কিন্তু নতুন অবস্থায় যেমন তেমন কালার দেওয়া যাবে না। আমরা অনেকে যেমন তেমন কালার দিয়ে দিই, কয়েকটা কালার একসাথে একটা ডিজাইনে দিয়ে দিই, কোনো কালারের মিনিংস রাখি না, ব্রাইটনেস বুঝি না, ডার্ক কী জিনিস সেটা বুঝি না, স্যাচুরেশন বুঝি না। এগুলো না বুঝে নিজেদের মতো করে কালার ইউজ করা যাবে না। কালারের পুরো থিওরি ভিডিওটা যদি আপনি কয়েকবার দেখেন আশা করছি বুঝে যাবেন। এরপরেও একদম শেষে আমরা যে ট্রিক্সটা আপনাদেরকে দেখালাম সেটা ছিল হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে যে কোনো ইমেজ থেকে ওই ইমেজের কালারটা আমরা ইউজ করব। এটা হচ্ছে একদম শেষের দিকে দেখালাম। আপনি কিছু না বুঝলে এইটা অ্যাপ্লাই করতে পারেন। সো কালার থিওরি নিয়ে এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ পরবর্তী যে কোনো একটি ক্লাসে দেখা হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।